ভবতে আজ আমরা কি পরিকল্পনা নিয়ে বেরিয়েছি, দেখবো 20 লাখ টাকার মধ্যে ইউজড কিছু গাড়ি, তবে সেই গাড়িগুলো অবশ্যই সুপার কন্ডিশন হতে হবে। এবং তারই ধারাবাহিকতায় প্রথমে আমরা যে গাড়িটি দেখবো সেটি হচ্ছে ল্যান্সার ইএক্স, মিৎসুবিশি ব্র্যান্ডের একটি গাড়ি, এবং এই গাড়িটি বলা হয় যে মিৎসুবিশির সব থেকে যে সেলিং গাড়িগুলো তার মধ্যে একটি। ভাই কেমন আছেন? ভালো আছে ভাই, চলুন। ল্যান্সার নিয়ে আমি যতটুকু জানি যে খুব চাহিদা সম্পন্ন একটা গাড়ি, নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু আছে যেটি ক্রেতাদেরকে বারবার আকৃষ্ট করে। এবং এই যে ড্রাইভিং সিটটাতে বসবার পরে কেমন মনে হয় গাড়ি চালাতে, মানে অভিজ্ঞতা জানতে চাই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, মানে আমি যত গাড়ি ড্রাইভ করছি ল্যান্সার ইএক্স মানে চালায় যে মজাটা পাইছি, যে স্বাচ্ছন্দ্য ফিল যা করছি, সেই ফিলটা কিন্তু অন্য গাড়িতে আমি কিন্তু এই ফিলটা করতে পারিনি। বাট এই গাড়িটা চালালে খুবই মজা, মানে আপনি রোডে যে ড্রাইভ করবেন চালাতেই মন চাবে, থামতে মন চায় না। এই যে আমরা যদি ড্যাশবোর্ডটা নিয়ে কথা বলতে চাই, এটা কি পুরোটাই হার্ড প্লাস্টিক দিয়ে করা? হ্যাঁ, এটা পুরোটাই হার্ড প্লাস্টিক। যেমন এটা কিন্তু ফাটার কোনো সম্ভাবনা নেই, যেমন এখন বর্তমানে যে গাড়িগুলো আছে, যেমন এক্সিও গাড়ি ড্যাশবোর্ড কিন্তু ফেটে যায়, এটা অনেকের কিন্তু একটা মানে এক্সপিরিয়েন্স থেকে বলে যে ড্যাশবোর্ড ফেটে যায়, বাট এটা কিন্তু ড্যাশবোর্ড ফাটার কোনো সম্ভাবনা নেই। আপনি স্টিয়ারিংটা দেখেন, স্টিয়ারিং কিন্তু ক্রুজ কন্ট্রোলার আছে, এখানে কিন্তু সাউন্ড কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এখানে মোড অপশন আছে, এসি কমাতে পারবেন, মানে এখান থেকে কন্ট্রোলিং করতে পারবেন। স্টিয়ারিং থেকে কন্ট্রোলিং করা যায়, স্টিয়ারিং থেকে কন্ট্রোলিং করতে পারবেন। সানরুফ দেখতে পাচ্ছি ভাই, সানরুফটা যদি একটু খুলতে চাই। সানরুফ এখানে আপনি সুইচ আছে, চাপ দিলে সানরুফটা কিন্তু খুলে যাবে। সাধারণত মানে সিডান মূলত যারা ব্যবহার করি তারা আসলে ফ্যামিলি ইউজ বা অফিস ইউজের জন্য আমরা মূলত ব্যবহার করি, এবং ঢাকার মধ্যে। কিন্তু এই গাড়িটা যে লেগ স্পেস এবং হেড স্পেস আছে বা যে কমফোর্টেবল আছে, সেটা কি লং ড্রাইভ 100, 150, 200 কিলোমিটার চলবার ক্ষেত্রে কেমন ফিল দিবে? ভাই আমি আপনাকে পার্সোনালি বলি যে এই গাড়িটা কিন্তু আপনার লং রোডের রাজা। সবচেয়ে বড় কথা, গাড়ি চালায় কিন্তু খুবই মজা, আপনি যেখানে যান, যত দূরে যান, এটা মুভমেন্ট করে খুবই আরামদায়ক, এবং চালাও কিন্তু খুবই মজা, মাশাআল্লাহ খুবই ভালো। আমরা আসলে এখন ড্রাইভিং ফিল নিব, আসলে আপনি চালান, আমি দেখি কেমন লাগে, এবং এরপরে আমরা একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে এই গাড়িটির ব্যাপারে আরও বেশ কিছু ব্যাপার জানবার রয়েছে আমার, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। চলো। ল্যান্সার ইএক্স এর ড্রাইভিং এক্সপিরিয়েন্স আমরা নিচ্ছিলাম, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তবে 2016 সালে এই গাড়িটির আসলে প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছিল, যদিও মিৎসুবিশির যে সিডানগুলো রয়েছে তার মধ্যে সবথেকে জনপ্রিয় এই গাড়িটি ছিল। জাহিদ ভাই, এত জনপ্রিয়তা থাকা বা এত চাহিদা সত্ত্বেও কেন এটি প্রোডাকশন বন্ধ করলো মিৎসুবিশি? মিৎসুবিশি ল্যান্সার ইএক্স সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি গাড়ি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি মিৎসুবিশি ল্যান্সার ইএক্স। আমরা যখন সেলের জন্য গাড়িটা আমরা অ্যাড দিই, যখন সেলের জন্য উপযুক্ত করে ফেলি, প্রত্যেকটা কোম্পানি একটু নতুনত্ব আনার চেষ্টা করে। তো মিৎসুবিশি ল্যান্সার ইএক্সের পরিবর্তে কিন্তু এখন বর্তমানে কিন্তু এক্সপান্ডার আসছে, যেটা কিন্তু ইঞ্জিনের কোয়ালিটি একটু আপডেট করছে, গাড়ির গেট আপও একটু এসইবি করছে, সব দিক দিয়ে আর কি মানে ভালো পারফরমেন্সের দিক দিয়ে এখন এক্সপান্ডারের দিকে আমরা এখন মুভমেন্ট করবো ইনশাআল্লাহ। যেহেতু এটি 16তে এটার প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, তারপরেও যেহেতু খুব জনপ্রিয় একটি গাড়ি বা খুবই চাহিদা সম্পন্ন একটি গাড়ি, সেই জন্যই মূলত আমরা এই গাড়িটি আসলে ফিচার করছি। আমাকে বলেন যে যেহেতু 16তে এটি বন্ধ হয়েছে, মানে পুরাতন গাড়ির বাজারে গাড়িটি কেমন অ্যাভেলেবেল, মানে সবসময় কি এখন পাওয়া যাচ্ছে? ল্যান্সার ইএক্স কিন্তু মানে আমরা মার্কেটে আফটার মার্কেটে আনার সাথে সাথে কিন্তু গাড়িগুলো সেল হয়ে যায়। তো এই গাড়ির সবচেয়ে বড় ভালো কোয়ালিটি হচ্ছে, আমি একটু বলবো, সাউন্ড সিস্টেমটা খুবই ভালো, রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে, মানে সব দিক দিয়েই মানে একটা স্পোর্টি ফিলও আছে, স্পোর্টি ফিলও আছে, যে আপনার স্পয়লার আছে, সব দিক দিয়ে পারফেক্ট, মানে এর লুকিং এটা আলাদা। আর গাড়ির সবচেয়ে মানে মজার জিনিস হচ্ছে গাড়িটা কিন্তু রান করে খুবই মজা, রোড কামড়া চলে, একদম ভারী, খুবই টাইট, মানে আপনি গাড়ি যে চালাচ্ছেন সে ফিলটা সেটা কিন্তু অনুভব করতে পারবেন আপনি। ফিচারগুলো মানে কি কি ফিচার আছে এটার মধ্যে? এটার মধ্যে কিছু ফিচার আছে, যেমন সাধারণত কিন্তু সিডান কারে থাকে না, যেমন সানরুফ, রকফোর্ড সাউন্ড সিস্টেম, মানে বনাটের শেপ, পিছনে স্পয়লার, কিছু আউটলুকিং থাকে, ভিতরের কিছু ইন্টেরিয়র থাকে, মানে কিছু ডেকোরাম থাকে, যেটা সিডান কারে সাধারণত থাকে না, যে স্পোর্টস কারের যে ভাব, যে লুকিংটা, সেই লুকিংটা কিন্তু ল্যান্সারের মধ্যে আছে।
আচ্ছা, তার মানে যারা একটু ইয়াং জেনারেশন মানে তরুণীদের একটু পছন্দের গাড়ি, যেহেতু তারা আসলে স্পোর্টস টাইপের লুক বা এই ধরনের ফিলের গাড়ি চায়, আমরা আসলে লুকটা নিয়েও কথা বলতে চাই। মানে এক্সপ্যান্ডার বা আমরা ল্যান্সার অথবা মিৎসুবিশি যাই বলি না কেন, মিৎসুবিশি একটা ইদানিংকালে তারা নতুনভাবে লুকের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া মেনটেন করে যে গাড়িটা যেন দেখলেই মনে হয় মিৎসুবিশির একটি গাড়ি। তো সেইটাও কি এই গাড়ির মধ্যে আছে কিনা? মিৎসুবিশি যারা ব্যবহার করে তার গেট আপ দেখলে বোঝা যায় মিৎসুবিশি, যারা একটু গাড়ির সম্পর্কে নলেজ আছে তারা দেখলে বুঝবে যে মিৎসুবিশি গাড়ির কোয়ালিটি কেমন। আর মিৎসুবিশি আসলে গাড়ির কোয়ালিটি খুবই ভালো। 1500 সিসি গাড়ি, 1500 সিসি যে রেডি পিক আপ, যে ইঞ্জিনের পারফরমেন্স, রোডে চালায় যে মুভমেন্ট করে একটা মজা, সেগুলো কিন্তু এই 1500 সিসি গাড়িতে কিন্তু এই সবচেয়ে আপডেট কিন্তু এই ল্যান্সার EX-টাই। এবার বলেন যে এর মাইলেজ কত যায়? এই গাড়ির মাইলেজ আপনি ঢাকা শহরের ভিতরে 7-8 পাবেন। আচ্ছা, ঢাকার বাইরে একটু বেশি পাবেন, 1-2 কিলোমিটার রান করলে বেশি পাবেন, মানে 10 বা 12 এরকম পাওয়া যাবে। 12 একটু বেশি টাফ হয়ে যাবে, 10 পাবেন। হ্যাঁ 10 পাবেন। ওকে, আর এটা কেমন আস্কিং প্রাইস কেমন রাখছেন? এটা আস্কিং প্রাইস দিয়েছি আমি 20,50,000 আস্কিং দিয়েছি, কিছু নেগোশিয়েবল করব। নেগোশিয়েট করার সুযোগ আছে। আমরা একটু লুকটা দেখতে চাই, এই বনেটের শেপটা নিয়ে কথা বলছেন আপনি, এবং এটার বোধহয় এই যে নিবন্ধনের যে এই এই মানে ট্রেডমার্ক যেটা আর কি, সেটা কি আলাদা করে এই জায়গার জন্য কি আলাদা করে করা হয়েছে কিনা? আসলে মিৎসুবিশির সামনে কিন্তু নাম্বার প্লেট থাকে, যেগুলো একটা আপডেট ভার্সন, সেগুলো কিন্তু সচরাচর গ্রিলের জন্য। গ্রিলটা দেখেন এমন সুন্দর গ্রিল যে গ্রিলে কিন্তু কোথাও নাম্বার প্লেট লাগানো কিন্তু জায়গাটা ওরকম নেই, ঠিক আছে? পুরোটা কিন্তু একটা মানে খাঁচা সিস্টেম। সো এটা কিন্তু সাইডে লাগালে কিন্তু ভালো লাগে দেখতে, আউটলুকিংটা সুন্দর, দেখতেও সুন্দর লাগে। আর মিৎসুবিশির ল্যান্সারে কিন্তু সামনেও নাম্বার প্লেট আছে, যেগুলো ফুল গ্রিলটা নেই, সেগুলো কিন্তু সামনে নাম্বার প্লেট থাকে না তা না, কিন্তু এটা কিন্তু দুইভাবে লাগানো যায়, সাইডেও লাগাতে পারবে। এর কারণে কি একটু লুকটাও আলাদা? একটু লুকটাও কিন্তু আলাদা হয়ে গেছে। গাড়ির যে বডি কিটগুলো আমি দেখছি, সেগুলো কি পরবর্তীতে কাস্টমাইজ করা, যেমন পেছনের যে বডি কিটটা, তারপরে সাইডে যে আমরা কিটগুলো দেখছি, নাকি অরিজিনালি এটা ইনবিল্ড করা আর কি? এই গাড়ির জন্য এই বডি কিটটা অরিজিনাল আছে, সামনের বডি কিট, সাইডের বডি কিট, স্পয়লার এই গাড়ির সাথে আমরা পেয়েছি। বাট এগুলো কিন্তু আফটার মার্কেট থেকে পাওয়া যায়। অনেক গাড়ি আছে স্পয়লার থাকে না, বাট সাইডে বডি কিট থাকে না, সামনে বডি কিট থাকে না, এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, আলাদা করে কিনতে পাওয়া যায়, সবই পাওয়া যায়। অনেক মানুষ বলে মিৎসুবিশির কিন্তু পার্টস অ্যাভেলেবল না, আসলে এটা কিন্তু মানে আমি পার্সোনালি বলবো আসলে এটা ঠিক না। বাংলাদেশের সব ধরনের গাড়ির পার্টস সবকিছু অ্যাভেলেবেল, সবকিছু অ্যাভেলেবল। আর যেহেতু জাপানি গাড়ির পার্টস তো এমনি আগের থেকে একটু আরো এখন বেশি অ্যাভেলেবল, সবকিছু অ্যাভেলেবল মাশাআল্লাহ। এবং এই গাড়িতে কিন্তু সানরুফটা আছে, সব গাড়ি কিন্তু সিডান কারে কিন্তু সানরুফ কিন্তু খুবই কম থাকে। সো যেহেতু গাড়িটা এই রেঞ্জের কারের মধ্যে একটু কম, হ্যাঁ এই রেঞ্জের কারের মধ্যে কিন্তু এই আউটলুকিং, তারপর বডি কিট, স্পয়লার, সানরুফ, সাউন্ড সিস্টেম সবই কিন্তু এই গাড়ির মধ্যে ইনক্লুড করা আছে মাশাআল্লাহ। সো যে এই গাড়িটা নিবে মানে টোটাল একটা প্যাকেজ পাবে আর কি। এবং মানে ব্যাক লুকের জায়গায় স্পয়লারটাও বোধহয় একটু আলাদা করে ডাইমেনশন যোগ করেছে। হ্যাঁ জি, পিছনে স্পয়লার থাকলে ল্যান্সারের আসলে আউটলুকটা পুরোই চেঞ্জ হয়ে যায়। এবং এই কালারটার কথা যদি বলি, এটা কি রেড কালার নাকি একটু ডার্ক রেড লাগছে? একটু ডার্ক রেড কালার, বাট ল্যান্সার EX এর মধ্যে কিন্তু সবচেয়ে সুন্দর এবং আউটলুকিং দেখতে কিন্তু এই কালারটা বেশি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ এই কালারটা কিন্তু সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ। গ্রে কালার, ব্ল্যাক কালার, বাট সব ধরনের অন্যান্য কালারও পাওয়া যায়, বাট এই কালারটা সবচেয়ে চাহিদা সম্পূর্ণ। এবং এই গাড়িটা এই গাড়ির যে গেট আপ, এই গেট আপের তুলনায় কিন্তু গাড়িটা কিন্তু এই কালারেই মানানসই সবচেয়ে বেশি সবচেয়ে সুন্দর লাগে। জি ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এতক্ষণ ল্যান্সার EX নিয়ে কথা বলছিলাম এবং এটার ড্রাইভিং এক্সপিরিয়েন্সও নিচ্ছিলাম। আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ড্রাইভিং এক্সপিরিয়েন্স মনে হয়েছে ল্যান্সার EX এর।